কাল তো মামা এসেছিল, এই জন্য কিন্তু বড়মশাই বাজার থেকে এনেছিল মটন। আর আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর মামা যেহেতু খুব একটা চিকেন পছন্দ করে না, এই জন্য কিন্তু মটনই করা হচ্ছিল। প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর পাশে কিন্তু উচ্ছে আলু কেটে নিয়েছিলাম, আর এর ভেতরে দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ। এক পাশে কিন্তু ভাজা আর ভাত বসিয়ে দিয়ে মাংসটাকে পুরো মশলা দিয়ে রেডি করে নেবো, সেটাই কিন্তু জোগাড় করছি। আর যেহেতু পুরো রান্নাটা একা করতে হবে, এই জন্য কিন্তু পরপর করে সব মশলা বেটে গুছিয়ে নিলাম। আর এদিকে আমার ভাজাও হয়ে গেল। আর ডাল করে নিয়েছিলাম, কিন্তু মুগের ডাল ছিল। ডালটা খেতে খুবই টেস্ট হয়েছিল, মামা বলছিল খুব স্বাদ হয়েছিল, যেহেতু ডালটা একটু পেঁয়াজ দিয়েছিলাম। এদিকে আমার ডাল কিন্তু প্রায় হয়ে এলো, আর পাশে কিন্তু ওভেনে আমি চাটনি করে নিয়েছিলাম। এবার কিন্তু সমস্ত মাংস রান্না করার জন্য মশলা করে নিয়েছি। আর এখানে কিন্তু পোস্ত পটল করব বলে পোস্তটাও বেটে নিয়েছিলাম। আমি মনে করি ভালোবেসে কোনো কিছু রান্না করলে সেই রান্নার স্বাদই হয় আলাদা। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বলছি না, খেয়ে মামা কমেন্ট করে বললো যে এত সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না বান্না। এত গরম পড়েছে দেখো, দাঁড়িয়ে রান্না করতে করতে কিন্তু কোমর প্রায় ব্যথা হয়ে এসেছে। এই জন্য কিন্তু একটু বসে মাংসটাকে সবকিছু মশলা দিয়ে মাখিয়ে নিই। জানো তো, আমি বরাবরই যখনই মাংস রান্না করি, এইভাবে খাসির মাংস রান্না করি। আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু কড়াই বসিয়ে আধা ঘন্টার মধ্যে কষিয়ে নিয়েছিলাম মাংসগুলো। তার মধ্যে ভাজা আলু দিয়ে দিলাম। আরো আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল মটন আমার কষানো। এরপর পাশে একটা পাত্রে গরম জল দিয়ে সেটা দিয়ে দিলাম। বেশি খাসির মাংসের ঝোল পছন্দ করি বলে একটু পাতলা করে নিলাম। আর এদিকে কিন্তু রেডি হয়ে গেছে দুপুরে আমাদের নেমন্তন্ন। যা গরম পড়েছিল, এত কিছু রান্না বান্না করে কিন্তু দুপুরবেলা নেমন্তন্ন বাড়ি থেকে এসে দেখি মামাও এসে গেছে। আর টেবিলে সব খাবার সাজিয়ে খেতেও দিয়ে দিলাম মামাকে। রান্না করেছিলাম ডাল, উচ্ছে আলু ভাজা, পোস্ত পটল, আমের চাটনি, খাসির মাংস আর দইটা। জানো তো, অনেকটা রাত হয়ে গেছে বলে মামা খেলো না। সন্ধ্যাবেলা যেহেতু খেয়েছিল, তার জন্য কিন্তু দইটা রাত্রে দেইনি। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।